আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার। তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোন তাগুদের কাছে। আল্লাহু আকবার। এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোন তাগুদের কাছে। তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। শহীদি কাফেলা দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি যে রাসূলের আদর্শ আমাদের জীবনে অনুসরণীয় অনুকরণীয়, যে রাসূলের আদর্শ বুকে ধারণ করলেই রয়েছে জান্নাত, যে রাসূলের আদর্শ থেকে কোনো মুমিন যদি কোনো মানুষ যদি বিচ্যুত হয়ে যায় তাহলেই কেবল তার জন্য জাহান্নাম। সে মহান রাসূলের প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, ভূমিকায় সময় নিব না, যেহেতু খুব অল্প সময় বক্তা চলে আসবে। আমি খুব অল্প সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনে একমাত্র অনুসরণীয়, একমাত্র অনুকরণীয় আদর্শ। যে রাসূলের আদর্শ যে মানুষ বুকে ধারণ করবে, রাসূলের আদর্শ যে মানুষ বুকে ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ঘোষণা করেছেন। বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না, এমন কোনো নেতা পাওয়া যাবে না যে নেতাকে অনুসরণ করলে, যে নেতার আদর্শ বুকে ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, এমন কোনো ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র প্যারে নবী, আমাদের উম্মত, আমরা যার উম্মত, সে রাসূলের একমাত্র ক্ষমতা দিয়েছেন যে রাসূলের আদর্শ যদি কোনো মানুষ ধারণ করে, যদি কোনো ব্যক্তি ধারণ করে, যদি কোনো উম্মত যে রাসূলের আদর্শকে বুকে ধারণ করে, কেবল তার জন্য রয়েছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন এই মানুষগুলোকে তুলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র সুপ্রিম পাওয়ার দেওয়া হবে। যেই দিন কোনো বিচারক থাকবে একজন, মহান রব্বুল আলামিন, আর একজন মাত্র ব্যারিস্টার থাকবেন, একজন মাত্র উকিল থাকবেন, তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, এই দুনিয়াতে কত বিচারক, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, এরপরে একের পর এক, মানে কোর্টের অভাব নাই। কিয়ামতের ময়দানে যখন আমাদের জীবন পৃথিবী থেকে যখন আমরা চলে যাব, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেই বিচারের কাঠগড়ায় একমাত্র বিচারক থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন, আর সুপারিশ করার ক্ষমতা ব্যারিস্টার হিসাবে, উকিল হিসাবে একমাত্র থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই রাসূলের আদর্শ যারা পৃথিবীর বুকে, রাসূলের আদর্শ যারা বুকে ধারণ করবে না, রাসূলের আদর্শ থেকে দূরে থাকবে, রাসূলকে যারা জীবনের রোল মডেল হিসেবে গ্রহণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে রাসূল কিন্তু তাদের পক্ষে সুপারিশ করবে না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে
এত পরিমাণ বেশি ভালোবেসেছেন, আমাদেরকে এত বেশি ভালোবাসতে বলেছেন। শুধু ভালোবাসলেই হবে না, শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা এসব বলে যদি আমরা রাসূলের ভালোবাসা প্রকাশ করতে চাই, তাহলেই কেবল রাসূলের আদর্শ বুকে ধারণ করা হবে না। রাসূলের আদর্শ যদি বুকে ধারণ করতে হয়, রাসূলের আদর্শ যদি আমাদের অন্তর থেকে বিশ্বাস করতে হয়, আমরা যদি রাসূলের আদর্শ বুকে ধারণ করি, সেটা হবে এই রকম আমাদের পারিবারিক জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটি জায়গায় রাসূলকে যদি আদর্শগত আমরা না মানি, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই কঠিন মুসিবতের সময় আমাদেরকে কিন্তু রাসূল আমাদের সেখানে কি করবেন না? সুপারিশ করবেন না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম, হে নবী আপনি বলে দিন, কোন বান্দা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তাকে কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে যদি কোনো বান্দা ভালোবাসতে চায়, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, আমাকে ভালোবাসো। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই একটু কথা বলবেন, মানে মনে হচ্ছে যে মাত্র বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে সবাই বসে গেছেন, মানে কথাবার্তা যদি না বলেন, প্রধান বক্তা এসেছে বলবে যে কোন এলাকায় আসলাম, আল্লাহ কি একটা অবস্থা। প্রিয় হাজিরিন, আমি সংক্ষেপে আলোচনা করব। আমি আপনাদেরই সন্তান, আলোচনা করার অভ্যাস আমার খুব একটা নাই। চেষ্টা করতেছি, আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার বাকি জীবন দিনের পথে, দিনের দায়ী হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূলের আদর্শিক সৈনিক হিসাবে দুনিয়ার জীবনে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই দোয়াটা নেওয়ার জন্যই মূলত একটু কিছুক্ষণ কথা বলবো, আপনাদেরকে বিরক্ত করবো। আপনারা কি বেজার হবেন নাকি? সম্মানিত হাজিরিন, আপনারা একটু যদি কিছুক্ষণ ধৈর্য ধারণ করে শোনেন, আমি অল্প কথায় অল্প সময় নিয়ে কিছু কথা বলতে পারি। যে কথা বলতে চাচ্ছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে ঘোষণা করে দিয়ে দিচ্ছেন, হে আমার মুমিন বান্দারা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর রিযাবন্দি হাসিল করতে চাও, আল্লাহর প্রিয় জান্নাত যদি পেতে চাও, তাহলে তোমরা রাসূলের অনুসরণ করো। আর রাসূলের অনুসরণ শুধু করবে, কিভাবে করবা? শুধু ভালোবাসলেই হবে না, শুধু জিকির করলেই হবে না, শুধুমাত্র ঈদে মিলাদুন নবী পালন করলেই হবে না। রাসূলকে ভালোবাসতে হবে, ব্যক্তিগত জীবনে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে, পারিবারিক জীবনে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে, আমাদের সামাজিক জীবনেও রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। ঠিক এইভাবে যদি আমরা রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারি, তাহলেই কেবল রাসূলকে অনুসরণ করা হবে। প্রিয় হাজিরিন, রাসূলকে ভালোবাসা কি জিনিস আমি একটা উদাহরণ দিব, একটা উদাহরণ দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। রাসূলকে ভালোবাসা আর রাসূলের অনুসরণ দুইটা আলাদা জিনিস। ভালোবাসা আর অনুসরণ কখনো এক হতে পারে না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শুনছেন না আপনারা? আব্দুল্লাহ ইবনে উবাই, সে কেমন ছিল? তার মুখে ছিল এত বড় বড় দাড়ি, পুরো শরীর ছিল সাদা বোরখা, সাদা জুব্বা পরিহিত, মাথায় পাগড়ি দিয়ে রাসূলের পিছনে নামাজ আদায় করত। রাসূলের সেই চেহারা মোবারক সে দেখেছে, 5 ওয়াক্ত নামাজ রাসূলের সাথে আদায় করেছে, কিন্তু রাসূলকে অনুসরণ করতে পারে নাই। এই জন্যই পৃথিবীর ইতিহাসে আব্দুল্লাহ ইবনে উবাই একজন কুখ্যাত মুনাফিক হিসেবে স্বীকৃতি হয়ে গেছে। প্রিয় হাজিরিন, রাসূলের চাচা আবু তালিব, যিনি মুশরিক ছিলেন, রাসূলকে ভালোবাসতো নিজের জীবনের চেয়েও বেশি। কাফের মুশরিকরা এসে আবু তালিবকে প্রস্তাব করলো, হে আবু তালিব, তুমি কি তোমার ভাতিজা মুহাম্মদকে আমাদের হাতে তুলে দিবা নাকি? আমরা তোমাকে বিনিময়ে আমাদের সমাজের সবচেয়ে সুন্দর, সবচেয়ে স্বাস্থ্যবান একজন শিক্ষিত ছেলেকে মুহাম্মাদের বদলে তোমাদেরকে দিতে চাই, তোমরা নিবা নাকি? আবু তালিব বলেছিল, হে মক্কার কুরাইশরা, হে আবু জেহেল, হে আবু লাহাব, তোমরা আমাকে যদি পৃথিবীর পরিমাণ যত সম্পত্তি দাও না কেন, আমি আমার ভাতিজা
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার জীবনের এক ফোঁটা রক্ত থাকতে মুহাম্মদকে তোমাদের হাতে তুলে দিতে পারি না। এটা ছিল রাসূলের চাচা আবু তালিবের কথা। কার কথা ছিল? আবু তালেব, রাসূলের চাচা। প্রিয় হাজির, আমি যে আলোচনাটি করতেছিলাম, রাসূলকে ভালোবাসা আর রাসূলের অনুসরণ করা কখনো এক হতে পারে না। কিভাবে একটু বুঝেন। রাসূলের চাচা আবু তালিব রাসূলকে ছোটবেলা থেকে লালন পালন করেছে, বড় করেছে, যৌবন পর্যন্ত বিবাহের ব্যবস্থা করেছে। এরপরে মক্কায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকরা নামাজে থাকা অবস্থায় পিঠের উপরে নারী ভুঁড়ি তুলে দিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে যেত, কাফের মুশরিকরা কি করত? রাস্তায় ইট দিয়ে পাথর দিয়ে পাগল পাগল বলে তার দিকে যখন পাথরগুলো ছুটত, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে দাঁড়ানোর মতো কোনো ব্যক্তি মক্কার সমাজে ছিল না। মক্কার কোনো নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল না। কে ছিল? শুধুমাত্র কে ছিল? আবু তালেব, মক্কার একমাত্র নেতা, যে কিন্তু মুশরিক ছিল। প্রিয় হাজিরিন, দেখেন আবু তালেব রাসূলকে কত ভালোবেসেছে। নিজের জীবনের বিনিময়ে হলেও সে আবু তালিবের রক্ষা চেয়েছে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ষা চেয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কাফের মুশরিকদের হাতে তুলে দেয় নাই। এই আবু তালিব যখন মৃত্যুবরণের সময় হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবকে কানে কানে গিয়ে বললেন, হে আমার চাচা, আপনি তো পৃথিবী থেকে এখনই চলে যাবেন, আপনি শুধু আমাকে চুপি চুপি আমার কানে একবার শুধু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনাকে এটা বলতে হবে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে নবী হিসেবে মানার আপনার দরকার নাই, এটা আপনার মুখ দিয়ে বলতে হবে না, শুধু আপনি এতটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায়, আবার আবু তালেব আবু জেহেল আবু লাহাবের দিকে তাকায় যে আমি কি আমার ভাতিজার দিন গ্রহণ করব নাকি আমার পূর্বপুরুষ আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে, আব্দুল মুত্তালিবের বিশ্বাসের উপরে আমি অবিচল থাকবো। এরকম ভাবতে ভাবতে আবু জেহেল আবু লাহাবের দিকে তাকিয়ে তাকিয়ে থাকতেই আবু তালেব যখন পৃথিবী থেকে চলে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দুহাত করে মোনাজাত করলেন, রব্বুল আলামিন, আমার চাচা আমাকে, আমার আব্বা আমি জন্ম নেওয়ার আগে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার দাদা 8 বছর বয়সে আমাকে হারিয়ে চলে গেছে, পৃথিবী থেকে চলে গেছে। এরপর থেকে 40 বছর পর্যন্ত আমি আবু তালিবের গৃহে ছিলাম, আবু তালিবের তত্ত্বাবধানে ছিলাম। রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ করছি, তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোনো মুশরিকের পক্ষে আল্লাহর কাছে মোনাজাত করতে পারেন না। চিন্তা করে আবু তালেব কি করেছিল? রাসূলকে শুধু ভালোই বেসেছিল, কিন্তু রাসূলের আদর্শ জীবনে মানে নাই। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাই কি করেছিল? রাসূলকে শুধু ভালোই বেসেছিল, রাসূলের আদর্শ কখনো মানে নাই, রাসূলকে অনুসরণ করতে চায় নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে নির্দিষ্ট করে রেখেছেন, তাদের জন্য জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় হাজিরিন, আমরা যারা রাসূলকে ভালোবাসি, আশিকে রাসূল দাবি করি, অথচ নামাজ পড়ি না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে এটা অন্তর থেকে চাই না, এই আদর্শ বুকে ধারণ করি না, তাহলে কি সেটা রাসূলকে ভালোবাসা হবে? বলেন, ভালো করে আমার কথা বোঝেন। রাসূলকে ভালোবাসতে হবে, তার আদর্শ বুকে ধারণ করতে হবে। কি করতে হবে? ফাত্তাবিউনি, তাকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছে, তাহলে আল্লাহ কেমন খুশি হবেন? প্রিয় হাজিরিন, যে কথাটি বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন আবু তালিব, রাসূলকে ভালোবেসেছিল আব্দুল্লাহ ইবনে উবাই, রাসূলকে ভালোবেসেছিল মক্কার আরো অনেক এরকম মুরব্বী ছিল যারা রাসূলকে শুধু ভালোই বাসতো, কিন্তু রাসূলের আদর্শ মেনে নিতে চাইতো না। কেন? রাসূলের আদর্শ যদি আমরা মেনে নেই তাহলে কি হবে? আমার গদি থাকবে না। রাসূলের আদর্শ যদি মেনে নেই, সমাজে আমার কোনো মাতব্বরি থাকতেছে না। রাসূলের আদর্শ যদি মেনে নেই, তাহলে আমি নামাজ পড়ি না, আমার মুখে দাড়ি নাই, এরপরও আমি সমাজের লিডারি করি, এটা তো আমার থাকবে না।
কারণ রাসূলকে যদি ভালোবাসার কথাই বলে যাই তাহলে তো সমাজের কেউ আমাকে কিছুই বলবে না, কিন্তু যখন বলতে হবে রাসূলের আদর্শ মানতে হবে তখনই তো তাদের চুলকানি শুরু হয়ে যাবে। প্রিয় হাজিরিন, এটা আবু জেহেলেরও হয়েছিল, আবু লাহাবেরও হয়েছিল, উতবা সাইবা সকলেরই এরকম চুলকানি ছিল। তারা রাসূলকে কিন্তু মন থেকে ঘৃণা করতো না, রাসূলকে কখনো ঘৃণা করতো না। তারা চুপি চুপি কোরআন শুনতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিল যদি তাদেরকে জিজ্ঞেস করা হতো, তারা এক বাক্যে বলতো মুহাম্মদ ছিল আল আমিন। মুহাম্মদ কি ছিল? আল আমিন, বিশ্বাসী ছিল। প্রিয় হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন তাদের সামনে বিশ্বাসী। হেরা পর্বতের গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, মক্কার মুশরিকদেরকে ডাক দিয়ে বললেন, হে মক্কার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন, তোমরা আসো আসো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে গ্রহণ করে নাও। এই মক্কার মুশরিকরা তখন বলতে শুরু করলো, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, মুহাম্মদ কবি হয়ে গেছে, মুহাম্মদ তার বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করেছে। এ আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমগুলো আমাদেরকে মানতে হবে। রাসূলকে আমরা কিভাবে আদর্শ মানব? আসুন আমরা সামনের দিকে আগাই। রাসূলকে মানতে হবে, আমাদের পারিবারিক জীবনে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, রাসূলের আদর্শ ছিল পবিত্র কোরআন। রাসূল ছিল জীবন্ত কোরআন, আর এটা হচ্ছে লিখিত কোরআন। প্রিয় হাজিরিন, একজন স্ত্রী যখন স্বামীর ব্যাপারে এরকম একটা সার্টিফিকেট দেয়, তাহলে তার পরিবারের শান্তি কত, পরিবারের নিজেদের মধ্যে বন্ধনটা কেমন, এটা কিন্তু এই থেকেই বোঝা যায়। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাস্তব জীবনে একবার নয়, দুইবার নয়, ৮২ বার, কতবার? ৮২ বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৮২ বার শুধুমাত্র রাসূলকে হত্যা চেষ্টা করা হয়েছে ৮২ বার। এই ৮২ বার হত্যা চেষ্টা করেও কাফের মুশরিকরা কিন্তু ব্যর্থ হয়েছিল। কিভাবে ব্যর্থ হয়েছিল? একবার এক ইহুদি রাসূলকে হত্যা করতে গেল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিল, মাথার উপরে তরবারি ধরে বলল, হে মুহাম্মদ, তুমি বলো তোমাকে কে বাঁচাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার আল্লাহ ছাড়া আমাকে বাঁচানোর পৃথিবীতে কেউ নাই। ইহুদি বললেন, আমি যে তোমাকে এখন হত্যা করে দিতে পারবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমার রব যদি আমার জীবন রাখেন, আমার হায়াত রাখেন, পৃথিবীতে কোনো মানুষ আমার জীবন নিতে পারবে না। এরপরে কোনোভাবে সেই তরবারিটা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এসে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে ইহুদি, তুমি বলো তোমাকে কে পৃথিবী থেকে বাঁচাবে? ইহুদি এবার বলল, আমাকে তো এই পৃথিবীতে আশেপাশে তো কেউ নাই, কেউ বাঁচাতে পারবে না, একমাত্র মুহাম্মদ ছাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমাকে শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আমি তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে আমি মারবো না, তোমার শরীর থেকে এক ফোঁটা রক্ত বের করবো না। এটা বলার সঙ্গে সঙ্গে ইহুদি মুসলমান হয়ে গেল। হাজিরিন, দেখেন রাসূলের আদর্শ কেমন ছিল, কিভাবে তিনি ক্ষমার আদর্শ লালন করেছেন। মক্কা থেকে যখন কাফের মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে হিজরত করতে বাধ্য করলো, এরপরে কি হলো? মক্কা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় করলেন, ১০,০০০ সৈন্য নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন, মক্কার বৃদ্ধারা, মক্কার বয়স্করা ভীত, তারা থরথর করে কাঁপতেছে আর বলতেছে, মুহাম্মদ বুঝি আমাদেরকে হত্যা করে ফেলবে। কিন্তু মুহাম্মদ বললেন, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ, কত ক্ষমার আদর্শ, দয়ার আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখেন, তিনি কিরকম ক্ষমা করতেন। বদর যুদ্ধে ৭০ জন কাফের মুশরিক বন্দী হলো, রাসূল বললেন, কাউকে হত্যা করা যাবে না, সবাইকে ছেড়ে দাও। এটা ছিল রাসূলের আদর্শ। আজকে আমাদের সমাজের বাস্তব পরিস্থিতি কি? আমার প্রতিবেশী সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হলেই কথাবার্তা আজীবনের জন্য বন্ধ, তার সাথে লেনদেন বন্ধ, কথাবার্তা বন্ধ, সব কিছু বন্ধ হয়ে যায়। প্রিয় হাজিরিন, এটা কিন্তু রাসূলের আদর্শ ছিল না। সর্বশেষ আমাদের প্রধান বক্তা চলে আসবেন,
তার আগে আমি একটা রাসূলের আদর্শ আমাদের জীবনে লালন করতে হবে। আমাদের প্রধান আজকের যিনি আলোচক আবুল বাশার হেলালি মোহতারাম, তিনি আমাদের মাঝে চলে আসবেন। তার একটা প্রিয় গান আমি একটু গেয়ে দিচ্ছি। তিনি এই গানটা প্রায় গেয়ে থাকেন আর কি। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার। তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুদের কাছে। আল্লাহু আকবার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুদের কাছে। তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। শহীদি কাফেলা নিয়ে যাবে জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে, মকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ধন্যবাদ। এই গানটা মূলত এই জন্যই গাওয়া যে রাসূলের আদর্শ আমরা জানলাম। রাসূলকে ভালোবাসা এক জিনিস, তার অনুসরণ করা অন্য জিনিস। দুটাই যারা করবে কেবল তারাই হচ্ছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারাই রাসূলকে ভালোবাসতে পারবে আর আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাবে, তাদের জন্য রয়েছে জান্নাত। কিন্তু যারা শুধুমাত্র রাসূলকে ভালোবাসে, জিকির করে, মানে হু 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 কি জিকির করে সে নিজেও জানে না। জিকিরের পদ্ধতি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় হাজিরিন, আমি শেষ করে দিচ্ছি। পরিশেষে আমি খুব অল্প সময় যে কথাগুলো বললাম, আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকে বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের সন্তান হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন। আর আমার জন্য দোয়া করবেন মহান রব যেন আমাকে আজীবন দিনের পথে থাকার তৌফিক দান করেন। এই তাফসীরুল কোরআন মাহফিলকে আজীবন পৃথিবী যতদিন থাকবে তাফসীরুল কোরআন মাহফিল যেন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।